আমরা রক্ত দেখতে চাই না, হত্যা রক্ত এগুলো দেখতে চাই না। গণতান্ত্রিক দেশ আমরা বাংলাদেশ, গণতন্ত্রের মধ্যে তো এই ধরনের অটোক্রেসি চলে না। ছাত্রদের আন্দোলনের মধ্যে তো এটা নেই, এটা এখন পুরো বাংলাদেশের জনগণের আন্দোলন। আপনার বাচ্চাকে রেখে বাইরে যাবেন, সেই নিরাপদ নাই। আপনি এই ঢাকা শহরে খেলার মাঠ নেই, বাচ্চারা ছাদে যেতে পারতেছে না, কেন পারতেছে না? হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছে। মূল কথা হচ্ছে সুচিন্তার উদয় হোক, গণতন্ত্র অবশ্যই মুক্তি পাক এবং স্বৈরতন্ত্র অবশ্যই নিপাত যাক। আমি যদি প্রশ্ন ছুড়ে দিই, আন্দোলন কি আমাদের, মানে শুধু আমাদের, আপনাদের আন্দোলন না? আমাদেরকে যারা এতক্ষণ, যারা আমাদের বিশ্ব মাধ্যম শিল্প সমাজ, আমরা যারা এখানে এক ছাদে হয়েছি, তাদের সবাইকে ধন্যবাদ। এবং আমি আরেকটা ধন্যবাদ দিতে চাই আমাদের পুলিশ ভাইদেরকে, কারণ তারা আমাদের সাথে আজকে এসে নেগোশিয়েট করেছে ভদ্রভাবে, আমাদেরকে মানবিক মর্যাদা দিয়েছে। নাগরিক হিসেবে আমাদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা করেছেন, চেষ্টা করছেন। এটা একটা ভালো দিক, আমরা এরকম আরো অনেক ভালো দেখতে চাই। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর ফার্মগেট এলাকায়। এই মুহূর্তে আপনাদেরকে বৃষ্টি উপেক্ষা করে, বৃষ্টি উপেক্ষা করে চিত্রশিল্পীর শ্রমিকেরা তারা কিন্তু এখানে বিক্ষোভ করছেন এবং তারা বিক্ষোভ করছেন যে আপনারা জানেন যে আসলে গত কয়েকদিন ধরে কোটা সংস্কার আন্দোলনের জন্য শিক্ষার্থীরা মাঠে নিয়েছিল এবং শিক্ষার্থীদেরকে আমাদের দেশে যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতো অবস্থায় নাই। আমরা রক্ত দেখতে চাই না, হত্যা রক্ত এগুলো দেখতে চাই না, এগুলোর বাইরে আমরা থাকতে চাই, আমরা শান্তি চাই। ধন্যবাদ। যতটুকু পর্যন্ত আসলে আমার নিজের বৃষ্টির কারণে আসতে একটু সময় লেগে গেছে, যতটুকু মনে হয়েছে যে এখানে কোনো ধরনের ভিআইপি মুভমেন্ট বা ব্লকেটের কারণে আসলে আমাদের ওদিক থেকে এদিকটা একটু শিফট করা হয়েছে। কিন্তু আমাদের প্রথমত ইচ্ছাটাই ছিল যে আমরা ওই জায়গাটাতেই করব, জিনিসটা আরো অনেক বেশি ইম্প্যাক্টফুল হতো। এখন দেশের সবচেয়ে পরিস্থিতি এই মুহূর্তে কি বলবেন দেশের পরিস্থিতি নিয়ে, এবং আপনারা আজকে রাস্তায় কেন নামতে? দেখেন, কোটা আন্দোলনের ব্যাপারটা বা আন্দোলনের ব্যাপারটা সেই 2018 সালে আমি তো চট্টগ্রামে যখন হয় ওই সময়টাতে একদম মাঠ পর্যায়ে নেমে সামনে থেকে তখন আন্দোলনটা করেছি। আমার কাছে আন্দোলনটা আরো অনেক বেশি গভীরতর একটা স্থান আসলে দখল করে আছে আর কি, আমার মনে বলি বা সবকিছু মিলে। এবং আমাদের শিল্পীদের তো সবার আগে রাস্তায় নামার কথা, কারণ এই যে আপনি যদি আমার জামাটা দেখেন, আমি এখানে কিন্তু লিখে নিয়ে এসেছি। আমরা শিল্পীরা আসলে পারি এভাবে করে কথা বলতে, এবং যাদের আসলে টুকটাক কিছুটা হলেও ফলোইং আছে, যাদের টুকটাক মানুষের কাছে জনপ্রিয়তা আছে, শিল্পী সমাজের বাইরে আমার মনে হয় না, একদম পিরামিডের উপর থেকে নিচে পর্যন্ত সবাই মিলে আসলে শিল্পী সমাজের কথাগুলাই শুনতে চায়। আমরা কোনো ভালো কোনো কিছু দিলে ওটা নিয়েও কথা হয়, আমরা যদি কোনো স্ট্যাটাস দিই ওটা নিয়েও শেয়ার হয়। ডেফিনেটলি শিল্পী সমাজ কেন রাস্তায় নামবে না? এটা তো শুধুমাত্র এখন ছাত্রদের আন্দোলন হিসেবে নেয়, আমি নিজেই ছাত্রী, ছাত্রদের আন্দোলনের মধ্যে তো এটা নেই, এটা এখন পুরো বাংলাদেশের জনগণের আন্দোলন। গণতান্ত্রিক দেশ আমরা বাংলাদেশ, গণতন্ত্রের মধ্যে তো এই ধরনের অটোক্রেসি চলে না। 1971 সালের যে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে, ওটা এইসব জিনিসের জন্য অবশ্যই হয়। এই যে পুরো 1952 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো মাস মুভমেন্ট হয়েছে, এবারে সবচাইতে বেশি মনে হয় হতাহতের সংখ্যা হয়েছে, এবং আমরা আসলে জানিও না আনঅফিশিয়ালি কতজন মারা গেছেন। আমার নিজের পরিচিত অনেকে মারা গেছে পয়েন্ট ব্ল্যাঙ্কে গুলি খেয়ে। তো আমার জন্য জিনিসটা আরো অনেক বেশি পার্সোনাল, এবং মূল কথা হচ্ছে আমরা সবাই কিন্তু বাংলাদেশ, এটা আমরা মনে হয় ভুলে গেছি কোনো না কোনো ভাবে। তা আমাদের শুভবুদ্ধির উদয় হোক, মূল কথা হচ্ছে সুচিন্তার উদয় হোক, গণতন্ত্র অবশ্যই মুক্তি পাক এবং স্বৈরতন্ত্র অবশ্যই নিপাত যাক। আমরা না অনেক বেশি আবেগী হয়ে অনেক ধরনের কথাবার্তা বলে ফেলি, কিন্তু আমাদের এটাও বুঝতে হবে যে আমাদের ছাত্ররা যে 9 দফা আন্দোলনটা দিল, সেটা কেন দিল, আমরা কেন আমাদের ছাত্রদেরকে, আমাদের ইউথদেরকে আমরা কেন সাপোর্ট করব? গণতন্ত্র কি আসলে, গণতন্ত্র কার জন্য, কেন আমরা এই বলছি বারবার করে যে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্ত পাক? আমাদের বাংলাদেশের সিটিজেন হিসেবে রাইট গুলো কি? আমরা যে রাইট চর্চা করতে জানি না, এটা আমার মনে হয় সবাই আমরা কম বেশি জানি। মোবাইল সিজ করা, দ্যাট ইজ নট অ্যান অপশন, ইউ আর নট সাপোজ টু ডু দ্যাট লফুলি, ইটস নট রাইট।
আমি বা আপনি, আমার মনে হয় না আমরা কেউ ওই তোপের মুখে পড়ে কোনো সময় আমাদের রাইটটাকে এক্সারসাইজ করতে পেরেছি। এইভাবে নির্বিচারে মানুষ হত্যা করে, এইভাবে গণগ্রেপ্তার করে জেলখানাতে জায়গা নেই, মানুষ ভয়ে ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। ভয়ঙ্কর, এটা ভয়ঙ্কর। এটা স্বাধীনতা, এটাকে স্বাধীনতা বলে না, এটাকে স্বাধীনতা বলে না। এবং আমাদেরকে স্বাধীনতার অজুহাত দিয়েই এগুলো করা হচ্ছে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে এগুলো করা হচ্ছে। এগুলো ভয়ঙ্কর অন্যায়। এই অন্যায়ের প্রতিবাদে আমরা সবাই এক হয়েছি। আমরা প্রথম থেকেই সোচ্চার ছিলাম, এখন আমরা সবাই এক হয়েছি। বিচিত্র ধরনের মানুষ, হয়তো অনেকে অনেকদিন চুপ ছিল, কিন্তু কেউ আর থাকতে পারছে না। সবাই একসাথে হয়েছে। জনসাধারণের কাছে ক্ষমা না, না, এটার কোনো সমাধান না, ক্ষমাও না। সমস্ত সমন্বয়কে তাদেরকে মুক্তি দিতে হবে, সমস্ত ছাত্রদেরকে গ্রেপ্তার মুক্তি দিতে হবে। সাধারণ মানুষ সমস্ত মৃত্যুর জন্য শুধু কান্না দিয়ে হবে না। আমি যদি প্রশ্ন ছুড়ে দিই, আন্দোলন কি আমাদের, মানে শুধু আমাদের? আপনাদের আন্দোলন না, আপনাদের গণকর্মী, আপনাদের দেশের গণকর্মী, রাইট? এই আন্দোলন কি শুধু আমাদের? যদি আমি রিভার্স করি, আপনারা এখন আমার এখানে দাঁড়ান, আমি আপনাদের ক্যামেরা বউ নিয়ে দাঁড়াই, আপনার কি নিরাপত্তা আছে কদিন পরে, আজকে কালকে? বলেন। আমাদের আন্দোলন বলে জিনিসটাকে আলাদা করার কিছুই নাই এখন আর। আপনি আপনার বাচ্চাকে রেখে বাইরে যাবেন, সেই নিরাপদ নাই। আপনি এই ঢাকা শহরে খেলার মাঠ নেই, বাচ্চারা ছাদে যেতে পারতেছে না। কেন পারতেছে না? হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছে। আপনারা নির্লজ্জ। আপনাদেরকে আসলে কোন কথা বললে আপনাদের লজ্জা হবে আমি জানি না। পুরো জাতি আপনাদেরকে এত কথা বলতেছে, ফেসবুক বন্ধ করেছেন, ইন্টারনেট বন্ধ করেছেন, কতদিন বন্ধ থাকবেন? বহির্বিশ্বে চাপের জন্য এখন ফেসবুক অন করতে বাধ্য হয়েছেন, এটাও আমরা জানি। তারপর ইতিহাস থেকে যায়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।